হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কৃষক লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডটের নিচে লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নিব। তো প্রথমে আমি আমার ফটোটা চেঞ্জ করবো, এই জন্য আমার এই ফটোটার মধ্যে একটা লক আইকন দেখতে পারবো, লক আইকনটার মধ্যে ক্লিক করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওয়েলকাম এভরিওয়ান। তারপর আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা যদি না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা এই ফটোটাকে কোনায় ধরে ছোটো বড় করে নিতে পারবো। তারপর একজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিব। আপনারা অবশ্যই ফটোটাকে একজাস্ট মতো বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা দেওয়া আছে। এখানে আমরা অবশ্যই আমাদের ডিজাইন যার জন্য করবে তার নামটি লিখব। তার নামটি লেখার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর আমরা নিচে এখানে এ বাটন দেখতে পারবো, এই বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে অবশ্যই এডিট অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব। মোছাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখিয়ে দিব। তা আমরা এখান থেকে দিয়েছি আব্দুল রহমান সুজন। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে অবশ্যই নামটাকে হাত দিয়ে ধরে এখানে নিয়ে আসব। তারপর আমরা এই নামটির ফন্ট ব্যবহার করবো, এই জন্য আমরা এখান থেকে ফন্ট অপশনে যাব। তারপর আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। আপনারা অবশ্যই মাই ফন্ট পাবেন না, আপনারা ফন্ট অপশন পাবেন। তো মাই ফন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা ফন্টগুলো ডাউনলোড করতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে। যদি এগুলো না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কিভাবে ফন্ট ডাউনলোড করে পিকচারে অ্যাড করতে হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে গিয়ে আমরা নামটাকে ছোট করে দেব। তারপর আমরা নামটাকে একজাস্ট মতো এখানে বসায় দিব। তারপর আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপর সেভ আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।